চেঞ্জ করতেছে, টার্গেট অডিয়েন্স চেঞ্জ করে যেতেছে, রেজাল্ট আসতেছে না, মিসিং মাঝখানে। ইউ গেট মি? Right. মাঝখানের কোনটা মিসিং তুই বল? কন্টেন্টে মিসিং, প্রপার কমিউনিকেশনটাই মিসিং। Absolutely. এখন এই তিনটা জিনিস কিন্তু একটাও ফেলা যায় না, অর্থাৎ একটা আরেকটার সাথে গাঁথা। তুই যদি টার্গেট অডিয়েন্স প্রপারলি বুঝতে না পারিস তাহলে তুই রাইট কমিউনিকেশন অর্থাৎ কন্টেন্ট তুই তৈরি করতে পারবি না। তো একটা জিনিস মনে হয় দেখতেছিস যে যেমন আমি তোকে একটা উদাহরণ দিই, তুই বেচতে চাস ওয়াটার ফিল্টার। ওকে, তুই ওয়াটার ফিল্টার বেচবি বাংলাদেশে। তুই আমাকে বল ওয়াটার ফিল্টার যারা বিক্রি করে ধরে নে 30,000 টাকা দামের ওয়াটার ফিল্টার, তার মানে কি আমি কম দামি ওয়াটার ফিল্টার বলি নাই? না, দেখতে ভালো, অটোমেটেড, তাই না? তুই আমাকে বল এইটার কমিউনিকেশন কি হওয়া উচিত, অর্থাৎ কি হওয়া উচিত না বলে তুই এটা বলতে পারিস সাধারণত কোন কি বলে বলে মানুষ এটাকে সেল করতেছে। কমিউনিকেশন বলতে উই আন্ডারস্ট্যান্ড যে হয় ক্যাপশনে কি লেখা অথবা কপিতে কি লেখা অথবা কোন কথাটা বলে সেল করতে যাচ্ছে। তুই যদি দেখিস বেশিরভাগ সময় তুই দেখবি কি বলতেছে, স্বাস্থ্যের জন্য ভালো, বিশুদ্ধ পানি। আচ্ছা, তুই আমাকে একটু বল যে বাংলাদেশে যেমন আমার কাছে যেই লোকটা, আসলে আমি একটা দামি ওয়াটার ফিল্টার কিনছিলাম, যেই লোকটা আমাকে বলতেছে যে আর ময়লা পানি কত খাওয়া, ভালো পানি খাও, যেই লোকটাই আমাকে কথা বলতেছে, সে আমার সাথে বসে যখন পুরি খাইতে খাইতে এই কথাটা বলে, ময়লা কাপের চা খাইতে খাইতে যখন এই কথাটা বলে, আমার কিন্তু ওই ট্রাস্টটা গ্রো করে না। সো আমি যাদেরকে দেখতেছি যারা 30,000 টাকা দামের ওয়াটার ফিল্টার বেচে এবং প্রত্যেকে বলে যে স্বাস্থ্যের জন্য ভালো, আরে ভাই 5,000 টাকার ওয়াটার ফিল্টার দিয়েও তো আমার হয়ে যায়, আরে ভাই স্বাস্থ্যের জন্য তো আমার পানি ফুটাইলেও হয়ে যায়। এরপরে বলবে না নানান রকম পার্টিকেল আছে। আরে বাংলাদেশে ঢাকায় থেকে তুমি এসব গল্প বললে হইলো? তুই আমাকে বল, আমি 20,000 টাকা বা 30,000 টাকার ওয়াটার ফিল্টার সেল করতে চাই, আমি যদি কাস্টমারদেরকে সেগমেন্ট করি, অর্থাৎ হু শুড বাই মাই প্রোডাক্ট, এইভাবে যদি ভাগ করি, তাহলে আমি কয় রকমের সেগমেন্টেশন করতে পারি? একটু ব্রেন খাটা। শিওর, খাটা, তুই আমার সাথে কর। সেটা হচ্ছে যে 30,000 টাকা দামের একটা ওয়াটার ফিল্টার বিক্রি করব, আমাকে কয়েক টাইপের কাস্টমার তুই দে, তুই বল। ওয়েল আমি ফার্স্ট অফ অল বলছি যারা ফ্যামিলি মেম্বার্স যারা, রাইট, যাদের আমার বাচ্চা আছে, রাইট, সো ওই জায়গা থেকে আমি চিন্তা করবো যাদের হইতেছে ইনকাম একটু। না তুই ইয়া কর, একটা ফার্স্টে কি বললি তুই? একটা আমাকে দে, ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ যারা বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভাবতেছে। হ্যাঁ, তুই এখনো কোথায় আছিস? স্বাস্থ্যের ভেতরে আছিস। আচ্ছা, এবার সেকেন্ডটায় যা। ওকে, ইনকাম গ্রুপ মানে হাই ইনকামের সাথে এটাকে প্রোডাক্টকে কিভাবে রিলেট করাবি? তুই তো কখনো বলতে পারিস না আপনার বেতন বেশি, আপনার ইনকাম বেশি, তাহলে বাই মাই প্রোডাক্ট। ইউ ক্যান নেভার সে দ্যাট। তাহলে তুই কিভাবে কানেক্ট করলি? কনভিনিয়েন্স হতে পারে। কনভিনিয়েন্স ইজ সামথিং। কিরকম কনভিনিয়েন্স হইতেছে যে আপনি একটা বড় অফিস চালাচ্ছেন, সেই অফিসের ভেতরে বারবার পানি এরকম ঢেলে ঢেলে রিফিল করার চেয়ে একবারে কানেক্ট করে দেন, চলতেই থাকলো। এটা কনভিনিয়েন্স। কিন্তু তুই আমাকে বল, যেই লোকটা বলবে যে ভাই এটা তো আমার প্রবলেম না, কেন? আমি তো লোক রাখছি অফিসে, রাইট, পানি ঢালবে সে। কোনো একটা বাসায় তুই এটা এই পিচ করলাম আমি যে ভাই এত কষ্ট করছেন, হ্যাসল, বারবার পানি ঢালতে হবে, বল কে বলছে? আমি তো কাজের লোক রাখছি, ও ঢালে পানি। রাইট, বাট কাজের লোক আমাকে টাকা দেওয়া লাগছে, 5,000 টাকা দেওয়া লাগছে। 5,000 টাকা তো তুই যদি এখন নতুন একটা ওয়াটার ফিল্টার রাখিস, তাহলে কি কাজের লোকের টাকা কমে যাবে? না, ওটার জন্য তো আমার লোক মানে না ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইজ, তাইলে এই জায়গা তো মনে হয় একটা ঘাপলা আছে। তুই আমাকে আরো কিছু দে। আমি ওয়াটার ফিল্টার কেন বলতেছি, বিকজ আই হ্যাভ মেড পিপল বাংলাদেশে ওয়াটার ফিল্টার যারা বুস্ট করে ওদের অবস্থা ভালো না, কারণ দে অল আর সেইং স্বাস্থ্যের জন্য ভালো। তারা কাস্টমারের মাইন্ড রিড করতেই পারতেছে না। ওটা কি তাহলে একটু চেষ্টা করি প্রপার সেগমেন্টেশন। নাম্বার 1, কেউ কিনতে পারে স্বাস্থ্যের কথা ভেবে, আনডাউটেডলি এটা ব্র্যান্ডিং এর জন্য ভালো। ওকে, এবার কেউ হয়তো বা কিনতে পারে এই যে হ্যাসল ফ্রি লাইফ কোথায় হইতে পারে? কোন একটা কোচিং সেন্টার হইতে পারে, এরকম রাশের মধ্যে যারা থাকে, রাইট, বা যেখানে ভেরি গুড মানুষ আছে, অনেক মানুষের ইয়ে হতে পারে, কোন একটা ক্যাফেটেরিয়া, এক্স্যাক্টলি হসপিটাল হতে পারে। এখন যদি কেউ এরকম অ্যান্সার দিয়ে বসে যে ভাই আমার তো লোক আছে, বাস স্টেশনে সবসময় যেরকম লোক থাকে তাও না, আবার বাস স্টেশনে আবার ও বলবে যে আমার এত দামি ওয়াটার ফিল্টার, 30,000 বলতেছে, কিন্তু আমি এত দামি ওয়াটার ফিল্টারের দরকার নেই, ওই যে আমি ওয়াসা থেকে কিনে নিয়ে এসে উল্টে দিয়ে দিব, হয়ে যায় অটো। আচ্ছা, তাহলে আমরা বোঝার চেষ্টা করি আর কি কারণে কিনতে পারে। হয়তো বা দেয়ার আর পিপল যারা কিনা এই কারণে কিনতেছে যে জাস্ট পাশের বাসার ভাবি কিনছে তাই আমার লাগবে। ইন্টারেস্টিং। সি, মানুষের
এলইডি টিভি আছে, এরপরে কেন প্লাজমা টিভি কিনতে হবে? বিকজ স্টেটাস, তুই হাই ইনকামের কথা বলতেছিলি না? তার মানে যাদের কাছে এইভাবে সেল করবি তাদের যদি সুস্বাস্থ্যের কথা বলিস তাহলে হয়তো বা হয় না। রাইট 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 আর যদি আমি এরকম বলি, মনে করো তুই কোনো একটা বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে গেছিস সেল করার জন্য প্রোডাক্টটা, তাদের কাছে গিয়ে তুই বলতেছিস ভাই আমার এই ওয়াটার ফিল্টারটা কিনেন 30,000। বলে কি কেন কিনবো? স্বাস্থ্যের জন্য ভালো। ওকে এত কথা বলতে হবে না, আমাদের ছোট্ট একটা ওয়াটার ফিল্টার লাগালেই হয়। ঝামেলা, একটা ছোট্ট কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম। আচ্ছা দেখেন না ওই যে পাশের স্কুলে লাগিয়েছে, স্ট্যাটাস তুই বুঝাচ্ছিস। ও বলে যে ও লাগাইছে তো আমার যায় আসে না, হচ্ছে না তাও। তুই বলে আচ্ছা কনভিনিয়েন্স বারবার ঢালতে হয় না, না এই যে আমাদের কাজের লোক আছে, আমাদের স্টাফ আছে, তাও হচ্ছে না। হুট করে একজন গার্জিয়ান একটা বাচ্চা নিয়ে আসলো, এসে বললো কি আমি আমার বাচ্চাটাকে ভাবছি আপনাদের এখানে ভর্তি করতে। বলে কি জি জি জি, আচ্ছা ওনাকে নিয়ে যান, ওই যে ক্লাসরুমগুলো দেখান। সেই ক্লাসরুমগুলো দেখাচ্ছে যেগুলো এসি আছে, সেই টিচারগুলোর ওই যে ফাতেমা ম্যাডামের ওখানে ক্লাস নিচ্ছে, গিয়ে দেখান, কেন ওই ম্যাডামের ক্লাসগুলো ভালো, সো সেই কারণে সেগুলো দেখাচ্ছে। হুট করে মনে কর যেই লোকটা সেল করছে সে বলতেছে জি জি শুধু তাই নয়, আপনার বাচ্চার স্বাস্থ্য যেন ভালো থাকে তাই স্যার তো এই ফিল্টারও লাগাবে। রাইট প্রোডাক্টটা এখন হয়ে গেছে কি একটা সেলস টুল। রাইট তার মানে একটা স্কুল একটা ওয়াটার ফিল্টার লাগাচ্ছে জাস্ট টু কনভিন্স দ্য গার্জিয়ানস। সো একটু যদি বোঝা যায় কি কারণে অ্যাকচুয়ালি কাস্টমাররা কিনবে, তাহলে হয়তো বা প্রপার ওয়েতে শেপ করা যাবে। ওয়ান্ডারফুল একটা কথা বলছিস, যেটা হইতেছে যে এই যে একটা লুক, তুই যেটা বলি একটা যার উল্টা কইরে যেটা একটা ব্যাপার আছে, সো দের ইজ এ পারসিভ ভ্যালিউ অফ দ্যাট, রাইট? এটা আমি একটা যে কোনো একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলও যদি আমি যাই, সেখানেও আমি সাপোজ দেখবো, সত্যি কথা বলতে হ্যাঁ আমরা যে ব্র্যান্ডিং এর কথা বলি না, Yep. এই যে একটা আমরা যে বিভিন্ন ব্র্যান্ড তো আসলে একটা অ্যাসপেক্ট দেখে একটা ব্র্যান্ড না 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 কখনোই না। হয় না, অনেকগুলো অ্যাসপেক্টস থাকে, ছোট 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 ছোট। একটা মানুষ যে স্পেলিং মিস্টেকও যদি করে, এটাও তার ব্র্যান্ডিং এর পার্ট। একটা মানুষ যদি বাংলিশে লেখে, এটাও তার ব্র্যান্ডিং এর পার্ট। True. সো আমার কাছে না তখন একটা ওনাদের ব্যাপারে একটা পারসিভড ভ্যালুটা আরো বেড়ে গেল জাস্ট বিকজ অফ দ্যাট ওয়াটার ফিল্টার। Yeah. ওই ওয়াটার ফিল্টারের দাম কি তখন 30,000 টাকা থাকতেছে? রাইট? সো তুই খুব Exactly. সুন্দর কথা বলছিস, right? যে Exactly. এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কিন্তু আমরা কি যখন যারা সেলস করতেছে বা সেলস ডিপার্টমেন্টে আছে বা আমরা যখন মার্কেটিং আছে, তখন কি আমরা আসলে এইভাবে করে চিন্তা করতেছি? That's a good question. আমার